আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইল্লিয়িন ও সিজ্জিন কি এবং কোথায় অবস্থিত, মৃত্যুর পর মানুষের রূহগুলো কোথায় ও কিভাবে থাকে। আসুন শোনা যাক। প্রথমে আমরা জানব ইল্লিয়িন কি এবং কোথায় অবস্থিত। ইল্লিয়িন শব্দটি আরবি উলুউন শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে ঊর্ধ্ব অবস্থান, সবচেয়ে উঁচু স্থান, সর্বোচ্চ স্থান, শান্তিময় স্থান, ঊর্ধ্ব জগৎ ইত্যাদি। তবে প্রকৃত অর্থে এটা হচ্ছে পুণ্যবানদের লিখিত খাতা বা আমলনামা। এই অর্থে পবিত্র কোরআনে এসেছে, كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون। কখনো নয়, নিশ্চয়ই পুণ্যবানদের আমলনামা আছে ইল্লিয়িনে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন ইল্লিয়িন কি? এটা লিপিবদ্ধ খাতা। আল্লাহর সান্নিধ্য প্রাপ্তগণ ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইল্লিয়িন অর্থ জান্নাত অথবা সপ্তম আকাশে আরশের নিচে অবস্থিত একটি স্থান। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, ফেরেশতাগণ রূহ নিয়ে উপরের দিকে উঠতে থাকবেন। শেষ পর্যন্ত সপ্তম আসমানে ওঠার পর মহান আল্লাহ বলবেন, আমার বান্দার কিতাব ইল্লিয়িনে লিখে নাও। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে ইল্লিয়িন সপ্তম আকাশে আরশের কাছে অবস্থিত একটি স্থানের নাম। এতে মুমিনদের রূহ ও আমলনামা রাখা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে, শহীদগণের রূহ সবুজ পাখিদের মধ্যে থাকবে। তাদের জন্য রয়েছে আরশের সাথে ঝুলন্ত প্রদীপ। তারা জান্নাতের যেথায় ইচ্ছা ভ্রমণ করবে। অতঃপর তারা ওইসব ঝুলন্ত প্রদীপের দিকে আশ্রয় গ্রহণ করবে। এ থেকে বোঝা যায় যে শহীদগণের রূহ আরশের কাছে থাকবে এবং তারা জান্নাতে ভ্রমণ করবে। তাছাড়া পবিত্র কোরআনে বলা হয়েছে, عند سدرة المنتهى عندها جنة المأوى। সিদরাতুল মুনতাহার নিকটে যার কাছে অবস্থিত জান্নাতুল মাওয়া বা বসবাসের জান্নাত। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জান্নাত সিদরাতুল মুনতাহার সন্নিকটে। আর সিদরাতুল মুনতাহা যে সপ্তম আকাশে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাই আত্মার স্থান ইল্লিয়িন, যা জান্নাত সংলগ্ন। মুমূর্ষু ব্যক্তি ভালো লোক হলে তারা বলেন, হে পবিত্র আত্মা, পবিত্র দেহ থেকে প্রশংসিত অবস্থায় বের হয়ে এসো এবং আল্লাহর রহমত ও সুঘ্রাণের সুসংবাদ গ্রহণ করো। তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট নন। রূহ বের হয়ে আসা পর্যন্ত তারা এইভাবে আহ্বান জানাতে থাকে। অতঃপর রূহ বের হয়ে আসলে তারা তা নিয়ে আসমানে আরোহণ করেন। এই রূহের জন্য আসমানের দরজা খুলে দেয়া হয়। জিজ্ঞেস করা হয়, সে কে? ফেরেশতাগণ বলেন, অমুক ব্যক্তি। তখন বলা হয়, পবিত্র আত্মাকে স্বাগতম, যা ছিল পবিত্র দেহে। প্রশংসিত অবস্থায় তুমি প্রবেশ করো। আল্লাহর রহমত ও সুঘ্রাণের সুসংবাদ গ্রহণ করো। তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট নন। তাকে অবিরতভাবে এই সংবাদ প্রদান করা হয়, যাবত না তা মহামহিম আল্লাহ যে আসমানে অবস্থান করেন সেখানে পৌঁছে যায়। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ইল্লিয়িন ৭ আসমানের উপরে আরশের পাশে জান্নাতের নিকটে অবস্থিত। এবার আমরা আলোচনা করব সিজ্জিন কি এবং কোথায় অবস্থিত। সিজ্জিন শব্দটি সিজনুন থেকে এসেছে, যার অর্থ সংকীর্ণ স্থান বা কয়েদখানা। প্রচলিত অর্থে বদকার ব্যক্তির আত্মা কর্মশেষে তার অসৎ বিবরণী নিয়ে শাস্তির অপেক্ষায় যে স্থানে বন্দী অবস্থায় থাকে তাকে সিজ্জিন বলা হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم। কখনো নয়, নিশ্চয়ই পাপাচারীদের কর্মবিবরণী সিজ্জিনে আছে। সিজ্জিন সম্পর্কে আপনি জানেন কি? এক লিখিত কর্মবিবরণী। وما أدراك ما سجين। আপনি কি জানেন সিজ্জিন কি?
আয়াতে একথা বলে সিজ্জিনের ভয়ঙ্কর বিষয়টি তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে সিজ্জিনে কারো আমলনামা রাখার নির্দেশ হলে বুঝতে হবে যে সে নিশ্চিতভাবে জাহান্নামী। আর এই দৃষ্টিকোণ থেকে নিঃসন্দেহে তা ভয়ঙ্কর বিষয়। আর পরবর্তী আয়াতে বর্ণিত কিতাবুম মারকুমের অর্থ হচ্ছে লিপিবদ্ধ খাতা। মারকুম শব্দটি এসেছে রাকাম থেকে, যার অর্থ লেখা। আল্লামা জাহাক বলেন মারকুমের অর্থ মখতুম, অর্থাৎ মোহরাঙ্কিত। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের আমলসমূহ লিখিত হয়, অতঃপর মৃত্যুর সাথে সাথে লেখা বন্ধ হয়ে যায় এবং উক্ত খাতা মোহর করে দেয়া হয়। তাতে কোনরূপ কম বেশি করার সুযোগ থাকে না। অবশ্য 3টি নেক আমলের সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকে। এ বিষয়ে সহিহ মুসলিমে স্পষ্ট হাদিসে এসেছে, উক্ত 3টি আমল হল সদকায়ে জারিয়া, উপকারী ইলম, নেককার সন্তানের দোয়া। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে, ইমাম বগবি রহমতুল্লাহ আলাইহে ও ইমাম ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি একাধিক হাদিস উল্লেখ করেন। এইসব হাদিসের মর্মকথা হচ্ছে সিজ্জিন হল সপ্ত জমিনের নিচে অবস্থিত একটি স্থান, যেমনিভাবে ইল্লিজিন হল 7 আসমানের উপর আরশের নিচে অবস্থিত একটি স্থান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সিজ্জিন জমিনের নিচে অবস্থিত। হাদিসটি হচ্ছে, মুমূর্ষ ব্যক্তি পাপাচারী হলে ফেরেশতা বলেন, হে নিকৃষ্ট দেহের নিকৃষ্ট আত্মা, নিন্দিত অবস্থায় বের হয়ে আসো এবং উত্তপ্ত গরম পানি ও রক্তপুঞ্জের দুঃসংবাদ গ্রহণ করো। এবং অনুরূপ বহু বিষাক্ত বস্তুর রুহ বের হয়ে আসা পর্যন্ত তারা এভাবে আহ্বান জানাতে থাকেন। অতঃপর তারা রুহ সহ ঊর্ধ্বাকাশে আরোহণে করেন, কিন্তু তার জন্য দরজা খোলা হয় না। জিজ্ঞাসা করা হয়, এ ব্যক্তি কে? বলা হয় অমুক। তখন বলা হয়, নিকৃষ্ট দেহের নিকৃষ্ট আত্মার জন্য কোনো সাদর সম্ভাষণ নেই, তুমি নিন্দিত অবস্থায় ফিরে যাও, কারণ তোমার জন্য আকাশের দ্বারসমূহ খোলা হবে না। অতঃপর একে আসমান থেকে ফিরিয়ে দেয়া হয় এবং তা কবরে ফিরে আসে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সিজ্জিন জমিনের নিচে অবস্থিত। সম্মানিত দর্শক শ্রোতা, এবার আমরা জানব মৃত্যুর পর মানুষের রুহগুলো কোথায় ও কিভাবে থাকে। মানুষ মারা গেলে তাকে কবরস্থ করা হয়। কবর হচ্ছে আলমে বরজখেরই একটি অংশ। মানুষ মারা যাওয়ার পর থেকে কিয়ামত সংগঠিত হওয়ার মধ্যবর্তী সময়টি হচ্ছে আলমে বরজখ। এই আলমে বরজখে মানুষ যেখানে থাকে সেটাই তার জন্য কবর। মৃত্যুর পর কাউকে যদি নদী বা সমুদ্রে ফেলে দেওয়া হয়, সে নদী বা সমুদ্রেই তার কবর। কোনো হিংস্র প্রাণী যদি কাউকে গিলে ফেলে, ওই প্রাণীর পেটই তার জন্য কবর। সেখানেই তার উপর আযাব কিংবা নিয়ামতের ধারাবাহিকতা শুরু হয়ে যায়। এটি আল্লাহর এমন এক বিস্ময়কর ব্যবস্থাপনা যেখানে মানুষের বিবেক বুদ্ধি পৌঁছতে পারে না। এটার একটা উদাহরণ আমরা এভাবে দিতে পারি যে একই খাটে দুজন ঘুমিয়ে আছে। এর মধ্যে একজন একটি দুঃস্বপ্ন দেখল যে কেউ একজন তাকে আঘাত করছে। সে তা অনুভবও করছে, কিন্তু তার পাশের শায়িত ব্যক্তিটি তার টেরই পাচ্ছে না। অনুরূপ কবরে থাকা ব্যক্তির উপর যা বয়ে যায় তা অন্যরা অনুভব করতে পারে না। এটা আল্লাহ প্রদত্ত একটি রহস্য। রুহের সংযোগ দেহের সাথে এমনভাবে করে দেয়া হয় যাতে মৃত ব্যক্তি আযাবের কষ্ট বা নিয়ামতের স্বাদ অনুভব করতে সক্ষম হয়। মানুষ যখন মৃত্যুবরণ করে তার দেহের সাথে রুহের সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে যায় না। সাময়িকভাবে ছিন্ন হলেও পুনরায় সংযোগ স্থাপন করে দেয়া হয়, কিন্তু সেই সংযোগ পার্থিব সংযোগের মতো নয়। সেখানে সংযোগটি এমনভাবে করে দেয়া হয় যেন দেহটির সাথে রুহের বিশেষ সম্পর্ক বজায় থাকে, যার ফলে মৃত ব্যক্তি আযাব ও নিয়ামত অনুভব করতে পারে। বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যে মুসলমানদের রুহসমূহ তাদের মর্যাদা অনুসারে বিভিন্ন জায়গায় অবস্থান করে। যেমন কারো রুহ আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। যেমন হাদিসে এসেছে, মুগিরা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মৃত ব্যক্তির রুহ আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে রাখা হয়, অতঃপর সেখান থেকে মৃত ব্যক্তির দেহে ফিরিয়ে দেওয়া হয়। কারো রুহ সপ্তম আসমানে অবস্থান করে। যেমন হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে মুমিনদের রূহসমূহ সপ্তম আসমানে থাকে, সেখান থেকে তারা জান্নাতে তাদের অবস্থান স্থল অবলোকন করেন। কারো রূহ সবুজ পাখির পেটে অবস্থান করে, যেমন হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মুমিনদের রূহসমূহ সবুজ পাখির পেটে অবস্থান করে জান্নাতের গাছের সাথে ঝুলে থাকে। কারো রূহ এমন স্থানে অবস্থান করে যেখান থেকে মুমিন হলে জান্নাত দেখতে পায় আর পাপী হলে জাহান্নাম দেখতে পায়, যেমন হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের কেউ মারা গেলে তার সামনে সকাল ও সন্ধ্যায় তার অবস্থানস্থল পেশ করা হয়। যদি সে জান্নাতে হয় তবে তাকে জান্নাতীদের মধ্যে দেখানো হয়, আর সে জাহান্নামী হলে তাকে জাহান্নামীদের মধ্যে দেখানো হয়, আর তাকে বলা হয়, কিয়ামত দিবসে আল্লাহ তোমাকে পুনরুত্থিত করা অবধি এ হচ্ছে তোমার অবস্থান স্থল। লিখিত আলোচনা থেকে এই কথা প্রতীয়মান হয় যে মৃত্যুর পর মানুষের পুণ্যময় আত্মাসমূহ পুনরুত্থানের পূর্ব পর্যন্ত যে শান্তিময় স্থানে অবস্থান করে তাকে ইলদিজিন বলে, আর পাপাচারী আত্মাসমূহ পুনরুত্থানের পূর্ব পর্যন্ত যে অশান্তিময় স্থানে অবস্থান করে তাকে সিজিন বলে। আর মৃত্যুর পর মুমিনদের রূহ মর্যাদা অনুসারে বিভিন্ন জায়গায় অবস্থান করে, আর কাফেরদের রূহ অবস্থান করে সিজিনে, যেখানে তাদেরকে বন্দী অবস্থা রাখা হয়। সেখানে তারা আযাবের কষ্ট অনুভব করতে থাকে।